وكأس من معين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين آمنا بك والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع سورة الفلق أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس সূরা ফাতিহার মালিক আর এখানকার মালিক একই। মিশরের কারীরা কেরাত করেন দেখবেন সূরা ফাতিহা পড়বে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিকি টেনে পড়ে না। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, 7 কেরাতে কোরআন নাজিল হয়েছে, তাই কেরাতের ভিন্নতা আছে।
আপনি যেটা মুখস্থ করেছেন, ইমাম সাহেব যদি আলেম হয়ে থাকেন, 7 কেরাত সম্পর্কে ধারণা থেকে থাকে, তো উনি ভিন্ন কিছু পড়লে আপনার কাছে মনে হবে হুজুর গলত পড়লেন, আসলে সহি। এই মর্মে সূরা ফাতিহার মধ্যেও বিভিন্ন পদ্ধতি মাঝে মধ্যে আপনাদের শোনাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যদি কোনো মসজিদে পড়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহুম, হুজুর তারাও কেন গলত পড়ে? গলত নয়, সহি। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহুম, গায়রিল মাগদুবি আলাইহিমি ওয়ালাদ-দাল্লিন, সহি। উনজিলাল কুরআনু আলা 7 আহরুফ। দ্বন্দ্বের কারণে মুসলিম উম্মার মাঝে ঐক্য বিনষ্ট হওয়ার শঙ্কায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে কুরাইশদের তেলাওয়াতের পদ্ধতি রেখে আর সবগুলো কপি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওই মালিক আর মালিক নিয়েই গুতগুতি, হিম আর হুম নিয়েই গুতগুতি। যার ওস্তাদ যেরকম ছাত্র এইভাবে তৈরি হবে, এ নিয়ে মুসলিম উম্মার মাঝে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের শঙ্কা দেখা দিলে এটি করা হয়েছে। অন্যথায় আসমান থেকে জিবরাইল আমিন বিভিন্ন কেরায়েত রাসূলকে শুনিয়েছেন, রাসূল সাহাবা ইকরামকে বিভিন্ন কেরায়েতে শুনিয়েছেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ইহুদি জাদুকর লাবিদ বিন আসম জাদু করেছিল পয়গম্বরের বিরুদ্ধে, জাদু কার্যকর হয়েছিল। নবী আলাইহিস সালাম স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না, অনেকটা আত্মহারা হয়ে গিয়েছিলেন, সঠিকভাবে কথা বলতে পারতেন না, মাথা ঘোরাতো, বুকে চাপ অনুভব করতেন, অধিকাংশ সময় শুয়ে থাকতেন। দুজন ফেরেশতা এলেন, প্রশ্নোত্তরে চিকিৎসা। জিবরাইল আমিন পয়গম্বরের শিয়রে বসলেন। ইসরাফিল আলাইহিস সালাম পয়গম্বরের পদযুগলের পাশে বসলেন। আল্লাহর পয়গম্বর অর্ধ নিদ্রায়, পায়ের কাছে যিনি আছেন মানে জিজ্ঞাসা করেন মাথার কাছে থাকা ফেরেশতাকে ওনার কি হয়েছে, পয়গম্বরকে শোনানোর উদ্দেশ্য, সব ফয়সালা আসমানি। ওনার কি হয়েছে? উনি জাদু দ্বারা আক্রান্ত। কে জাদু করেছে? ইহুদি জাদুকর লাবিদ বিন আসম। কিসে জাদু করেছে? চিরুনিতে। তার সাথে কি আছে? নারীর চুল, যাতে 11টি গিরা বা গ্রন্থি লাগানো আছে, যেটা চিরুনিতে পেঁচিয়ে রাখা হয়েছে। এটি কোত্থেকে উদ্ধার করা যাবে? তো ঠাই ঠিকানাও বলে দেয়া হলো। এখান থেকে এই দিক এত দূরত্বে একটি পরিত্যক্ত কূপ পাওয়া যাবে, তাতে চিরুনিটা পতিত আছে।
উনি কিভাবে সুস্থ হবেন? উত্তর দিচ্ছে, চিরুনি উদ্ধার করে গ্রন্থিগুলো খুলে ফেললেই উনি সুস্থ হয়ে যাবেন। হযরত আলীর সঙ্গে আর একজন ব্যক্তিকে ঠিকানা মোতাবেক পাঠানো হলো। কূপের ভিতরে নামলেন, সামান্য পানি, পরিত্যক্ত কূপ, হাতি একটা চিরুনি পাওয়া গেল, তাতে নারীর চুল পেঁচানো এবং একটি চুলে 11টি গ্রন্থি দেয়া আছে। সেটি উদ্ধার করে আনা হলো, জানানো হলো সূরা ফালাক এবং নাস 11টি আয়াত আছে, একটি করে আয়াত তেলাওয়াত করো আর চুলের একটি করে গ্রন্থি খুলে ফেলো। প্রক্রিয়া শুরু হয়ে গেল। 11তম আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস তেলাওয়াত শেষ। 11তম গ্রন্থি খুলে ফেলা হলো। আল্লাহর পয়গম্বর উঠেই 2 ফেরেশতাকে আসসালামু আলাইকুম বলে সালাম পেশ করলেন। এত দ্রুত কাজ হয়ে যাচ্ছে, উনি সুস্থ হয়ে গেছেন। মুসলিম পণ্ডিতরা লিখেছেন, শয়নের আগে এবং শয়ন থেকে উঠে, অর্থাৎ দিনের শুরুতে এবং রাতের শুরুতে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে নিজের 2 হাতে ফুৎকার দিয়ে মাথা, চেহারা, পুরো শরীর মলে দিলে জিন, পরী এবং দুষ্ট মানুষের দুষ্টমি, সেহের বা জাদুটোনা করা থেকে আল্লাহ তাআলা পাঠকারীকে হেফাজত করবেন। আয়াতের মধ্যে কিন্তু এই কথাগুলো বলা আছে। হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদু থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, প্রতিহিংসা পরায়ণ এর ক্ষতি থেকে আল্লাহ পাকের নিকটে আশ্রয় কামনা করছি। সুতরাং যাদের এই ধরনের কোনো ভয়ভীতি আছে, প্রতিবেশী দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, আপনজন দ্বারা, ইনশাআল্লাহ নিয়মিত পাঠ করলে আল্লাহ পাক হেফাজত করে যাবেন। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, দুটি একসাথে পড়ছি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এই 3টি শব্দ একসঙ্গে পড়ছি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। হ্যাঁ, জামির শেষে আইন, আহকামের শুরুতে হামজা। জামিআ আহকামিহি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, ওয়া আরকানিহি। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ওয়া ক্বাবিলতু জামিআ। একসাথে পড়ছি দুটি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। একসাথে পড়ছি 3টি, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি
আরকানিহি, একসাথে পড়ছি 4 শব্দ। ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, মাশাআল্লাহ, অনেকটা ভালো হয়েছে। ইমানে মুফাসসাল সবক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, হ্যাঁ, কুতুবিহি রুসুলিহি এমনটি না হয়ে যায়। কিতাব এর বহুবচন ফুউলুন ওজনে কুতুবুন, একটু টান হয়ে গেলে ওজনটা থাকে না, অর্থ নষ্ট হয়ে যাবে। রসুল এর বহুবচন রুসুল, পড়তে যদি টান হয়ে যায় এই ফুউলুন ওজনে, তো ওজনটা থাকে না, অর্থ বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি, থা সিন নয়, ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাআলা দুটি সমান মত, একটি শব্দের ওজন। তাআলা সমান করে টানতে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল বা'সি, দাঁতের সীমানার বাইরে জিহ্বার অগ্রাংশ বের করে দিলে অক্ষর নরম হয়, আর ভেতরে রেখে নরম করতে পারবেন না, আর বাইরে এনে শক্ত করতে পারবেন না। ছোট বাচ্চাদের যদি বলা জিহ্বা বের করো তো বের করে দেয়, আপনারা বড় হয়ে গেছেন তো জিহ্বা কি বের করা যায়, এটা শরম লাগে। এগুলো ছোটোকালের পড়া, তারপর কি করা যাবে, বুড়ো ছাত্র পেয়েছি। ওয়াল বা'সি, মাশাআল্লাহ, এই তো এবারে সুন্দর হয়েছে। শরম একটু ভেঙে জিহ্বা বের করে দিয়েছেন, আমার অক্ষরের হক আদায়। ওয়াল বা'সি বা'দাল মাউত, মনে হয় মুক্তবের পড়া, কোরআন সুন্নাহর নির্যাস। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ইসলামের পুরোটাই ঢুকে গেছে। ওয়াল বা'সি বা'দাল মাউত, কোরআনের 1/3 1/3 এই 3 শব্দের মধ্যে। ওয়াল বা'সি বা'দাল মাউত, কোরআনের 3 শব্দের মধ্যে, ইমানে মুফাসসালের এই 3 শব্দের মধ্যে পুরো কোরআনের 1/3। আমরা আগে মুখস্থ করি, এরপরে ধীরে ধীরে অর্থ ব্যাখ্যাও জানবো। এটা নতুন দোয়া। আমরা কাপড় চোপড় পরিধান করি আলহামদুলিল্লাহ, নতুন কাপড় পরলে সে দোয়া পড়তে হয়। নিজে পড়লে একটা দোয়া, আবার অন্যকে নতুন কাপড় পরতে দেখলে ওই দোয়াই ভাষায় একটু পরিবর্তন আনতে হয়। আমরা আগে দিন নিজেরটা শিখি। নতুন কাপড় পরিধানকালে লাবিস্তু জাদিদা, লাবিস্তু জাদিদা, লাবিস্তু জাদিদা ওয়া ইশতু হামিদা, ওয়া ইশতু হামিদা, ওয়া ইশতু হামিদা, ওয়া মুতু শাহিদা,
তিন শব্দই। ওয়ামুত্তু শাহিদা, ওয়ামুত্তু শাহিদা, নতুন কাপড় পরিধানকালে লাবিস্তু জাদিদা, ওয়াইশতু হামিদা, ওয়ামুত্তু শাহিদা। আরেকবার লাবিস্তু জাদিদা, ওয়াইশতু হামিদা, ওয়াইশতু হামিদা, ওয়ামুত্তু শাহিদা। যে শব্দ যাক মুখস্থ হোক, তারপর তর্জমা শুনিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতে বারি তাআলার মেহেরবানি, কালামে পাকের মজমা, তাফসিরি মজমা, আল্লাহ পাক বসার জন্য শরফে কবুলিয়্যাত দান করেছেন। জাতে বারি তাআলার প্রশংসায় আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা সূরা ওয়াকিয়া 17 নম্বর আয়াত। আমরা কালামে পাকের আলোচনার সাথে সাথে হাদিসে পাককে ছেড়ে দেই না। ঘোষণা হয় তাফসির প্রোগ্রাম, কিন্তু হাদিসের ব্যাখ্যাও সঙ্গে সঙ্গে চলে। আজকে সহিহ মুসলিম থেকে কিতাবুল ফিতান ও আশরাতুস সাআ, কিয়ামতের আলামত সমূহ। ফিতান, ফিতনার বহু বচন। তো ফিতনা যেটা আমরা বুঝি বাংলায়, ফিতনার আরেকটা অর্থ আছে পরীক্ষা। আর আশরাত এটা আলামত অর্থে, সা কিয়ামত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের লক্ষণাদির উপর কিছু হাদিস এনেছেন এই অধ্যায়ের মাতাহাতে। সেখান থেকে একটি হাদিস আমরা এখানে নিয়েছি। কিয়ামত কবে হবে নির্দিষ্ট দিন তারিখ পয়গম্বর উল্লেখ করেননি। হাদিসে জিবরাইলের বক্তব্য পরিষ্কার, মাতা তাকুমুস সাআ, জনৈক আগন্তুক মজমায় ঢুকে পয়গম্বরের সামনে নতজানু হয়ে বসেছিলেন। কয়েকটি প্রশ্ন করেছিলেন। মাল ঈমান, পয়গম্বর উত্তর দিয়েছেন। মাল ইসলাম, পয়গম্বর উত্তর দিয়েছেন। মাল ইহসান, পয়গম্বর উত্তর দিয়েছেন। মূলত প্রশ্নোত্তরের ভঙ্গিতে সাহাবা ইকরামকে দিন শেখানো উদ্দেশ্য ছিল। 4 নম্বর প্রশ্ন করেছিলেন আগন্তুক, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানে না। হাদিসের একদম শেষে আগন্তুকের পরিচয় রাসূল জানিয়ে দেন, আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন, প্রশ্নোত্তরের ভঙ্গিতে তোমাদের দিন শেখালেন। এই যে ঈমান কী জিনিস রাসূল উত্তর দিয়েছেন, শেখা গেল। ইসলাম কী জিনিস পয়গম্বর উত্তর দিয়েছেন, শেখা গেল। ইহসান কী জিনিস পয়গম্বর উত্তর দিয়েছেন, শেখা গেল। সর্বশেষ কিয়ামত কবে হবে এটিও পয়গম্বর উত্তর দিলেন, কিন্তু না জানার মতো। তুমি যেমন না জেনে প্রশ্ন করেছো, আমিও জানি না কবে কিয়ামত হবে। তবে একটি কথা রাসূল বলেছেন, আমার নবুয়তের হায়াত ৭,০০০ বছরের বেশি হবে না। ঈসার নবুয়ত আগেই চলে গেছে, মুসার নবুয়ত আগেই শেষ হয়েছে, ইব্রাহিমের নবুয়ত আগেই শেষ হয়ে গেছে, দাউদের নবুয়ত আগেই শেষ হয়েছে, নূহের নবুয়ত আগেই শেষ হয়েছে, আদম আলাইহিস সালামের নবুয়ত আগেই শেষ হয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য নেই। পয়গম্বর বলেছেন, আমার নবুয়তের বয়স ৭,০০০ বছরের বেশি হবে না। দিন তারিখ উল্লেখ করেননি, কিছু সময়ের উল্লেখ করেছেন, আর লক্ষণাদির কথা বলে গেছেন। দেখি আজকের হাদিস কি লক্ষণ আমরা পাই। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর পথ ধরেই হেঁটেছেন। প্রথম জামানায় দুজন ছাত্র ভাই ছিলেন, ক্লাসমেট,
ইমাম বুখারী যার ছাত্র, ইমাম মুসলিমও তার ছাত্র। একটি মাসআলাকে কেন্দ্র করে ওস্তাদের সাথে ইমাম বুখারীর তীব্র দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব ছাত্র হয়ে কেমনে করলেন? ইমাম বুখারী বেয়াদব হয়ে দ্বন্দ্বে জড়াননি, বরং ওনার দাবি হক ছিল, তাই ওস্তাদের সাথে উনি একমত হতে যাননি। এই দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত ওস্তাদের দর্শে যাওয়াই বাদ দেন। হযরত ইমাম বুখারী পাল্টা দর্শ কায়েম করেন। দেখা গেল ওস্তাদের ক্লাস ছেড়ে ইমাম বুখারীর ক্লাসে শত শত ছাত্র, ওইটা খালি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিজে ওস্তাদের ক্লাস ছেড়ে ছাত্র ভাইকে ওস্তাদ মেনে তার ক্লাসে যোগদান করেন। পরবর্তীতে বলেছেন, আমি যদি ইমাম বুখারীকে ওস্তাদ হিসেবে না পেতাম, মুসলিম শরীফ লেখার সুযোগ হতো কিনা সন্দেহ ছিল। ইমাম বুখারীর মতো ওস্তাদ পেয়েই মুসলিম শরীফের মতো কিতাব লিখতে সক্ষম হয়েছি। ওস্তাদ গুণে ছাত্র, যে মানের ওস্তাদ ওই মানের ছাত্র তৈরি হয়। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উনিও সহি সনদ ছাড়া হাদিস আনেননি। এই জন্য হাদিসের জগতে দুটি কিতাবকে একসঙ্গে সহিহাইন বলা হয়। বুখারীও সহি কিতাব, মুসলিমও সহি কিতাব। সহিহাইন মানে বিশুদ্ধ হাদিসের দুটি কিতাব, বুখারী এবং মুসলিম। وبه قال حدثنا قتيبة بن سعيد وأبو بكر بن أبي شيبة وإسحاق بن إبراهيم واللفظ لقتيبة قال إسحاق أخبرنا وقال الآخران حدثنا جرير عن عبد العزيز بن رفيع عن عبيد الله بن القبطية قال دخل الحارث بن أبي ربيعة وعبد الله بن صفوان وأنا معهما على أم سلمة أم المؤمنين رضي الله تعالى عنها। উপরের অংশটুকু ছেড়ে দেই। শেষে মূল রাবি উবাইদুল্লাহ বিন কিবতিয়া, সাহাবী নন, তাবেঈ। কারণ এই হাদিসটা আব্দুল্লাহ বিন জুবাইরের জামানার। রাসূলের যুগ পেরিয়ে গেছে, আবু বকরের যুগও পেরিয়ে গেছে, ওমরে ফারুকের যুগ পেরিয়ে গেছে, ওসমান গনির যুগ পেরিয়ে গেছে, হযরত আলীর যুগ পেরিয়ে গেছে, হাসান বিন আলীর যুগ পেরিয়ে গেছে, আমিরে মুয়াবিয়ার যুগ পেরিয়ে গেছে, এরপরে এজিদের যুগ পেরিয়ে গেছে, আবদুল্লাহ বিন ওমর ইবনে আব্দুল আজিজের যুগ পেরিয়ে গেছে। এরপর এই ঘটনা ঘটেছে। তবে অনেক সাহাবী জীবিত ছিলেন, উম্মাহাতুল মুমিনিন নবীর পবিত্রা বিবিগণ তারাও জীবিত ছিলেন, তাদের একজনকে নিয়েই এই ঘটনা। উবাইদুল্লাহ বিন কিবতিয়া উনি একজন তাবেঈ, বলেন দাখালাল হারিস ইবনু আবি রবিআতা ওয়া আব্দুল্লাহ ইবনু সাফওয়ানা ওয়া আনা মাআহুমা। দুজন সাহাবীর কথা বলছেন, একজন হারিস বিন আবি রবিআ আর একজন আব্দুল্লাহ বিন সাফওয়ান। উনি বলেন আমি তাদের সঙ্গে ছিলাম, মোট তিনজন। গেলাম কোথায়? আলা উম্মি সালামাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিন জননী হযরত উম্মে সালমার কাছে। নবীর বিবিদের কাছে নতুন নতুন জিনিস জানা যেত। বিবির সংখ্যা যদি আরও বাড়ত, হয়তো পয়গম্বর বিবিদের গৃহে গিয়ে নতুন নতুন আচরণ করতেন, নতুন নতুন কথা বলতেন, উম্মত আরও বেশি তথ্য পেত। আলহামদুলিল্লাহ, উম্মতের জন্য যা প্রয়োজন তার ওনার মিটিয়ে দিয়েছেন। হযরত উম্মে সালমা একজন বুদ্ধিমতী বিবি ছিলেন পয়গম্বরের। সফরে অনেক সময় তাকে সঙ্গী করতেন। হুদায়বিয়ার সন্ধিতে এক বড় সমস্যা থেকে পয়গম্বরকে পরামর্শ দিয়ে উদ্ভূত সমস্যার সমাধান করেছিলেন এই নারী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুদায়বিয়াতে সন্ধি হয়ে গেছে কুরাইশ এবং মুসলমানদের মাঝে। এক নম্বর কথা, এবছর উমরা করা যাবে না, ফেরত যাও। ঠিক আছে, ফেরত তো যাবই। অলরেডি তারা এহরাম বেঁধে ফেলেছেন এবং হাদির প্রাণী সাথে নিয়ে এসেছেন। জবাই করা লাগে না? কেউ হয়তো ভেড়া এনেছেন, কেউ ছাগল এনেছেন, কেউ উট এনেছেন, কেউ বা অন্য প্রাণী এনেছেন। আর সঙ্গে আনা প্রাণীদের গলায় একটা বিশেষ মালাও, এই মালা বলতে এত উন্নত মালা না, ওই কান্দা জাতীয় কিছু
বা 3-4টা জুতা একসঙ্গে মিশিয়ে লাগিয়ে গলায় একটা কিছু দিলেই হলো, অর্থাৎ একটু চিহ্নিত করা যে এটা হাদির প্রাণী। আর এই ধরনের প্রাণী খোদ মুশরিকরাও কাফেররাও রাস্তায় কোথাও পেলে ছিনতাই করতো না, জবাই করতো না, ডাকাতি করতো না, শ্রদ্ধা করতো যে এটা বাইতুল্লাহ শরীফে জবাই হবে। আর কেলাদা বা গলায় মালা পরানোর লক্ষ্য এটাই। পশুও নিয়ে এসেছেন, হুদাইবিয়ায় সবগুলো আছে। ফেরত যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, যেতে হলে এহরাম ছেড়েই তো যেতে হবে। এহরাম ছাড়বেন কিভাবে? সবাইকে বললেন তোমরা মুহাল্লিকিন আর মুকাসসিরিন, ওই হলক করো নইলে কসর করো। হলকও করে না কেউ, কসরও করে না, অথচ পয়গম্বর নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য হলো মনের ভিতরে রাগ আর ক্ষোভ। একে তো এতগুলো সঙ্গীর সাথে আমরা আসলাম, ইচ্ছে করলে জোর করে তওয়াফটা করা যেত। নবী আলাইহিস সালাম একতরফা সব শর্ত মেনে নিলেন। দ্বিতীয় কথা, শয়তান এসে প্রচার করেছিল কুতিলা ওসমান, ওসমানকে হত্যা করা হয়েছে। সবাই বায়াত গ্রহণ করেছিলেন ওসমান হত্যার বিচার করে এখান থেকে সরব। পয়গম্বর তারও কোনো সুরা না করে চোখ বুঝে সব কিছু মেনে নিয়ে ওদিকে যাচ্ছিলেন। তাই ভেতরে ভিতরে ক্ষুব্ধ ছিলেন তারা, কষ্ট ছিল, তো মুখ ফুটে বলতে পারছিলেন না পয়গম্বরের সামনে। কাজে কর্মে বুঝিয়ে দিচ্ছিলেন যে আপনার এই একতরফা চুক্তি আমাদের পছন্দ হয়নি। ভেতরে গেলেন, খিমার ভেতরে, তাবুর ভেতরে উম্মে সালমা বসে আছেন, পরামর্শ করলেন কি করা যায়, কি করা যায়। সমস্যা ধীরে ধীরে তীব্র হতে যাচ্ছে, বেশি দেরিও করা যাবে না, ফিরতে হবে। উম্মে সালমা পরামর্শ দিলেন, হুজুর আপনার মুখের কথা যেহেতু তারা শুনছে না, তো আপনাকে শুনবে, আপনাকে অনুসরণ করবেই, আমার বিশ্বাস। আপনার আর মুখ দিয়ে কিছু বলার দরকার নেই, বাইরে গিয়ে প্রকাশ্যে নিজের মাথাটা হলক করে নিজে আগে এহরাম ছেড়ে হালাল হয়ে যান। জাদুর মতো কাজ হয়ে গেল। পয়গম্বর প্রকাশ্যে যখন হলক করলেন, হযরত ওমর ছিলেন সবচেয়ে বেশি এই সিদ্ধান্তের বিরোধী। উনি বললেন আর সময় নেই, পয়গম্বর হলক করেছেন, আমার আগে করে দাও। সব সাহাবী যারা সঙ্গে ছিলেন হলক করে মদিনায় ফিরলেন হালাল হয়ে। সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নিকটে 3জন সাহাবী গেলেন, 3জন তাবেঈ গেলেন। ফাসআলাহা আনিল জাইশিল্লাযী ইউকসাফু বিহি। উম্মে সালমাকে তারা বলছেন ওই সৈন্যদল সম্পর্কে কি তথ্য আপনার কাছে আছে যারা বাইতুল্লাহ শরীফকে আক্রমণ করতে আসতে রাস্তায় জমিন ধসের শিকার হবে। ওয়াকানা যালিকা ফি আইয়ামি ইবনে জুবাইর। উনি বলে দিচ্ছেন ঘটনাটা সাহাবীদের যুগ, ঠিক আছে, তবে শেষের দিকে আবদুল্লাহ ইবনে জুবাইর তখন খলিফা ছিলেন। ওই সময়ের ঘটনা। অনেক সাহাবী মারা গেছেন, কিছু জীবিত আছেন। উম্মাহাতুল মুমিনিন অনেকেই মারা গেছেন, কিছু জীবিত আছেন। ফাকালাত, উম্মে সালমা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আপনারা যথার্থই বলেছেন। আল্লাহ রাসূল একটি তথ্য দিয়ে গেছেন, ইয়াউযু আইযাম বিল বাইত। একজন আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবেন। কে সে ব্যক্তি? দুজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়। একজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজনের যে কোনো একজন। ফাথুল বারীর বক্তব্য, এই দুজনের মাঝে যিনি আগে আসবেন মূলত তাকে হত্যা করার জন্যই এই বাহিনীটা প্রেরণ করা হবে। বাহিনী কোত্থেকে আসবে সব সামনে আসছে। উল্লেখ্য এই বাহিনী যেদিক থেকে আসবে এবং যে জায়গায় জমিন ধসের ঘটনাটা ঘটবে, আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন তাতে মনে হয় এটা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে বলা আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার অনূর্ধ্ব 40 দিন পূর্বে আকাশ থেকে 4 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে মক্কায়ও নয় মদিনায়ও নয়, সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শ্বেত মসজিদ, পয়গম্বর উল্লেখ করেছেন শ্বেত মসজিদ, এর আগাগোড়া পুরোটাই সাদা কালার করা হবে, তাই বলে হোয়াইট হাউস হবে না।
দামেস্কের একটি শ্বেত মসজিদ, যার একটি গেট থাকবে পূর্ব প্রান্তে, পশ্চিমেও গেট থাকবে না, উত্তরেও গেট থাকবে না, দক্ষিণেও গেট থাকবে না। একটি শ্বেত মসজিদ যার একমাত্র গেট থাকবে পূর্ব পার্শ্বে। এই মসজিদের মিনারার উপর 4 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। এরপর সিঁড়ি বেয়ে নিজেই নিচে নামবেন। নুরানি চেহারা দেখে এবং তৎপূর্বে সারা দুনিয়ায় কিছু ঘটনা ঘটার কারণে দামেস্কবাসী জিজ্ঞেস করার আগেই জানতে পারবেন ইনি সেই প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়াম, যার ব্যাপারে বলা হয়েছে কিয়ামতের পূর্বে অবতরণ করবেন। মসজিদের ঠিকানাও দেখবে ঠিক আছে, রঙও দেখবে ঠিক আছে, গেট দেখবে ঠিক আছে, দামেস্ক শহর ঠিক আছে, সিরিয়া রাষ্ট্র ঠিক আছে। এগুলো দেখে আর জিজ্ঞাসার দরকার হবে না, তারা ঈমান আনবে। হাজার হাজার লোক তার হাতে বায়াত গ্রহণ করবে। সেখান থেকে মদিনায় নবীর রওজায় সালাম পেশ করে মক্কা ভিমুখে রওয়ানা হবেন। এই সংবাদ দাজ্জালের কানে পৌঁছে যাবে। উল্লেখ্য, দাজ্জালের সবচেয়ে বড় সহযোগী হবে ইসরায়েলের ইহুদিরা। মূলত ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার জন্য এই বাহিনী ইসরায়েল থেকে রওনা দেবে। সামনে বাইদা একটা শব্দ আছে, ওই শব্দই তার প্রমাণ। ফাকালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মে সালমা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইয়াউযু আইজুম বিল বাইতি, একজন আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাহ শরীফে হামলার হাত থেকে বাঁচতে আশ্রয় গ্রহণ করবেন আত্মরক্ষায়। ফাইবাসু ইলাইহি বাসুন, তার মোকাবেলা করার জন্য বিশাল এক বাহিনী পাঠানো হবে। ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদ, এই বাহিনী রওনা দেবে আস্তে আস্তে যখন বাইদায় পৌঁছাবে, বিবাইদা মিনাল আর্থ, জমিনের বাইদা নাম্নী জায়গায় পৌঁছাবে। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসায় রাসূল বললেন, জিজ্ঞাসা কি ছিল? মাহিয়াল বাইদা, আইনাল বাইদা, বাইদা কি, এটা কোথায় অবস্থিত? অর্থাৎ তৎকালীন হতে পারে মিশর, ইরানের একসহ বিভিন্ন জায়গায় বাইদা নাম্নী জায়গাটা ছিল। সাহাবায়ে কেরামের নিকটে তারাদ্দুদ, সন্দেহ ছিল, কোন বাইদা কোন বাইদা। নবী আলাইহিস সালাম পরিষ্কার বললেন, হিয়া বাইদা উল মদিনা, এটা মদিনার আশপাশের বাইদা। বোঝা গেল এই বাহিনী ইসরায়েল থেকে আগমন করবে এবং ইহুদিরা হবে দাজ্জালের সবচেয়ে বড় সহযোগী। বিবাইদা মিনাল আর্থ, এই বাহিনী ঈসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য যখন বাইদা নামে জায়গায় আসবে, আল্লাহ পাক কুদরতি সহযোগিতা করবেন। খুসিফা বিহিম, জমিন ধসের শিকার হয়ে যাবে, ধসে পড়বে। হাজার হাজার লোক সহ বিরাট গর্ত হয়ে যাবে, ধসে পড়বে। সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কীভাবে আসে? এই যেভাবে আসবে। বদরের যুদ্ধে 3000 ফেরেশতা একদম ময়দানে এসে সাহাবায়ে কেরামের কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের বিরুদ্ধে তরবারি চালিয়েছেন। হাদিসের প্রমাণ। রাসূলকে আরও বলে দেওয়া হয়েছে, পয়গম্বর 3000 মাঠে, 5000 ওয়েটিংয়ে আছে। যুদ্ধ শেষে 3000-এর প্রয়োজন ফুরিয়ে যাবে, আল্লাহ পাক উঠিয়ে নেবেন। ওই 5000 আর কোনোদিন আসমানে উঠবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেখানে প্রয়োজন হবে সেখানেই সাহায্যের জন্য এগিয়ে যাবেন। খুসিফা বিহিম, জমিন ধসের শিকার হবে। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, উম্মে সালমা বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে বললাম, ফাকাইফা বিমান কানা কারিহান, এই যে বিশাল দল ঈসা ইবনে মারিয়ামকে বধ করার জন্য, মোকাবেলা করার জন্য আসবে, এদের মধ্যে এমনও ব্যক্তি থাকতে পারে আসতে চায়নি, জোর করে আনা হয়েছে, বাধ্য হয়েছে আসতে, নইলে তাকে মেরে ফেলা হতো, প্রাণনাশের হুমকি ছিল, সন্তানাদিকে মেরে ফেলা হতো, তার ফসলাদি, তার বাগ বাগিচা পুড়িয়ে দেওয়া হতো। এগুলো বাঁচাতে নিজের অজান্তে অখুশি হয়ে বাধ্য হয়ে এসেছে।
এর ব্যাপারে কি বিধান? ক্বালা ইউখসাফু বিহি মাআহুম, যেহেতু পাপীদের দলে নেককার থাকবে আর আযাব গজব যখন আসে পাইকারি হারেই আসে, নেককারকে আলাদা করে রাখা হয় না। বদকারদের জন্য গজব আসে, নেককারও সেই গজবের শিকার হয়। এটাই আসমানি বিধান। তাহাজ্জুদ গুজারের দোয়ার কারণে চোখের পানিতে আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি নাজিল করেন, মুশরিকের জমিনও সিক্ত হয়ে যায়। অপরদিকে বদকারের বদামি তথা খারাপ লোকের খারাপির কারণে, নাফরমানের নাফরমানির কারণে খোদাই গজব আসে, এতে তাহাজ্জুদ গুজারও নিস্তার পায় না। এটাই খোদাই বিধান, যা আসে তা পাইকারি হারে আসে। বরকত আসলে সবাই পায়, গজব আসলেও সবাই পায়। তবে ওয়ালাকিন্নাহু ইবআসু ইয়াউমাল কিয়ামাতি আলা নিয়্যাতিহি, পয়গম্বর ফারাকটা জানিয়ে দিলেন। দুনিয়ার ফয়সালা তো একসঙ্গে ধ্বংস হবে, তবে রোজ কিয়ামতে নিয়ত মোতাবেক ময়দানে মাশারে উত্থিত হবে। তার নিয়ত ভালো ছিল, যদি থেকে থাকে তো বদকারদের সঙ্গে উঠবে না, আল্লাহ তাআলা তাদের নেককারদের কাতারে উঠাবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবেন, হে হাসরবাসী, এটা দুনিয়া নয়, এটা এশিয়া মহাদেশ নয়, এটা বাংলাদেশ নয়, এটা রাজশাহী বিভাগ নয়, সিরাজগঞ্জ জেলা নয়, সিরাজগঞ্জ পৌরসভা নয়, ভালো মন্দ সব এক জায়গায় একাকার হয়ে বসবাস করেছ। এটা ময়দানে মাশার, এটা পৃথক করার জায়গা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপী তাপী গুনাহগার, আমার নেককার বান্দাদের নিকট থেকে আলাদা হয়ে যাও। ইমাম শাফি ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। উনি বলেন, একদিন ঈশান নামাজ পর কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলাম, এই জায়গায় পৌঁছালাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বারবার পড়ছি আর নিজেকে জিজ্ঞাসা করছি, সেদিন নেককারদের কাতারে থাকতে পারবো তো? এই একটি আয়াত ফজর পর্যন্ত ওনাকে ঘুমাতেও দেয়নি, সামনে আগাতেও দেয়নি। মোহতারাম ভাই, আমরা কালামে পাকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসরবাসী কয় ভাগে বিভক্ত হবে যেন? আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আরেকটা আসহাবুল মাইমানা বলছে। মা আসহাবুল মাইমানা, আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের ব্যাপারে বলা হয়েছে কত সৌভাগ্যবান, বামপন্থীদের বলা হয়েছে কত দুর্ভাগা, কপাল পোড়া। আরেক দল অসাবিকুন আসাবিকুন, অগ্রবর্তী দল। উলাইকাল মুকাররাবুন, এরা নৈকট্য প্রাপ্ত। থাকবে কোথায়? ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতে। এবারে সেই জান্নাতের সঙ্গ দেবে কারা? আল্লাহ পাক সেই ওয়াজ করছেন। ইয়াতুফু আলাইহিম ওয়াইলদানুম মুখাল্লাদুন, তাদের চারপাশে সদা ঘোরাঘুরি করবে, খেদমত করার জন্য সদা প্রস্তুত থাকবে চির কিশোররা, যাদের কৈশোর কোনোদিন খতম হবার নয়, চিরকিশোর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিন জননী, যখনই সন্দেহ লাগতো তখনই প্রশ্নবাণ ছুড়ে দিতেন। আল্লাহর পয়গম্বর আয়েশার প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি, সব জানিয়ে দিয়েছেন। উনি জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক বললেন উইলদান মুখাল্লাদুন, ওয়ালাদুন মানে ছেলে, ছেলে কিশোর, কিশোরকে ওয়ালাদ বলা হয়, বহু বচন উইলদান। মুখাল্লাদুন চির, যাদের কৈশোর কোনোদিন খতম হবার নয়। আল্লাহর পয়গম্বর, এ তো কোরআনের শব্দ, আমি জানতে চাই একটু বয়স কি পরিমাণ হতে পারে? রাসূল বলেন 16 থেকে 20-এর মাঝে। এদের বয়স বেড়ে কোনোদিন চুল পাকবে না, মেরুদণ্ড বেঁকে যাবে না, চামড়া ঢিলা হয়ে যাবে না,
চোয়াল ভেঙে যাবে না, দাঁত পড়ে যাবে না, বার্ধক্য আর প্রৌঢ়ত্ব কোনো দিন তাদের কাছে আসবে না। এরকম চির কিশোর জান্নাতীদের খেদমতের জন্য সদা প্রস্তুত থাকবে। হাতে কি থাকবে তাও সামনে বলছে, সংখ্যায় কি পরিমাণ তাও আল্লাহ রাসূল বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার আরেক প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, এক একজন জান্নাতীর বিপরীতে কমপক্ষে 1000 হুর থাকবে। 1000 হুর, 1000, আর চিরকিশোর যাদেরকে বলা হয়েছে এরাও সংখ্যায় 1000। এক হাদিস। আরেক হাদিসে বলা হয়েছে একজন জান্নাতীর সেবা করার জন্য 70,000 হুর এবং এই মানের কিশোর থাকবে একজনের জন্য। কয়েকদিন আগে ওই যে সূরা আর রহমানের আলোচনা ছিল, বিশাল বড় জান্নাত, এক একটা গাছের ডাল কত লম্বা, যে তেজি ঘোড়াকে যদি বলা হয় তুমি দৌড়াও দৌড়াও দৌড়াও, তো 70 বছর একটানা দৌড়াবে, একটি ডালের মাথায় পৌঁছাতে পারবে না। আপনাদের সন্দেহ ছিল যে এত বড় জান্নাতে একা একা ভয় টয় লাগবে নাকি? বলছিলাম গিজ গিজ করবে, শব্দটা মনে আছে? এই দেখেন, এই যে গিজ গিজ করার তথ্য এখানে দেওয়া আছে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, হাজারে হাজারে সংখ্যায় চির কিশোর তাদের চারপাশে গিজ গিজ করবে খেদমত করার জন্য। হাতে কি থাকবে? বি আকওয়াবিন, কুবুনের বহুবচন গ্লাস, ওয়া আবারিকা, ইব্রিকুনের বহুবচন অর্থ জগ, ওয়া কাসিম মিন মাইন, বিশেষ এক ধরনের পান পেয়ালাকে যেটা সুরা ভর্তি থাকবে। গ্লাস থাকবে, জগ থাকবে, পান পেয়ালা থাকবে যেটার ভিতরে সুরা ভর্তি থাকবে। সুরা মানে মদ, মদ। হ্যাঁ, দুনিয়াতে বলছে খাইও না, জান্নাতে ওইটাই খাওয়াবে। ফারাক কি? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। দুনিয়াতে সুরা পান করবা, মাত্রায় যদি একটু বেশি হয় শির পীড়া ধরবে, মাথা ব্যথা করবে, এরপরে মস্তি শুরু হয়ে যাবে, বউকে মা কইবে আর মাকে বউ কইবে। আল্লাহ তাআলা জান্নাতের মাঝে এমন সুরা পান করবেন, কোরআন বলছে লা ইউসাদ্দাউনা আনহা, শির পীড়া লাগবে না কোনো দিন। তো দুনিয়াতে বেশি খেলে শির পীড়া লাগে, আখেরাতে যদি বেশি খায় তো বেশিই তো খাবেন, যেহেতু জগও আছে গ্লাসও আছে, খালি ঢালবেই, বেশি তো খাবেন। যত বেশি পান করবেন, কোরআনের শব্দ লা ইউসাদ্দাউন, মাথা ব্যথা হবে না, ওয়ালা ইউনজিফুন, কেউ বিকারগ্রস্ত হবে না, পাগল হবে না, মস্তি আসবে না। যত খাবেন তত সুস্থ, যত খাবেন তত সুস্থ। আল্লাহ তাআলা দুনিয়াতে নিষেধ করেছেন, রোজ কিয়ামতে সেটা খাওয়াবেন, পান করাবেন। আরও কি আছে? ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, পছন্দসই ফলমূল তাদের হাতে থাকবে। আরও কি থাকবে? ওয়া লাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, চাহিদা মতো পাখির মাংসের ভুনা। শব্দগুলো কোরআন ব্যবহার করেছে। মুসলিম পণ্ডিতগণ ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ পাক যতটুকু মানুষের জেহেনে ধরে এতটুকু বলেছেন। আদতে সেই খাবারগুলোর বিশেষণ আরও কি কি আল্লাহ পাকই ভালো জানেন। ওয়াহুরুন ঈন, এ তো কিশোরদের সেবা পাওয়া গেল। মন চাইবে যদি কিশোরী থাকতো তাহলে মনে হয় ভালো লাগতো। আমার আল্লাহ তাআলা সেটা ভুলে যাননি, কিশোরের পরে কিশোরীদের সেবার কথাও বলেছেন। হুরুন ঈন, সংখ্যায় হাজার হাজার, কমপক্ষে 70,000 আন্তঃনয়না ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ থাকবে। দেখতে কেমন লাগবে? কামসালিল লুলুল মাকনুন, যা কাভার করা মতি সাদৃশ। মতি এমনি সুন্দর, বাইরে থাকলেও ধুলোবালি লাগতে পারে। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, যদি মতির উপর কাভার থাকে সেটা ধুলোবালি মুক্ত, কত চকচকে ঝকঝকে। জান্নাতি হুররা এইরকম চকচকে ঝকঝকে হবেন। খালি গল্প করছে নাকি? মিশা কথা কয়েক খালি নামাজ পড়াচ্ছে এমন কিছু? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্য তথ্য আর কে দিয়েছে?
আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে? এবং এই তথ্য শুধু কোরআনে আসেনি, এই তথ্য তাওরাতের, এই তথ্য জাবুরের, এই তথ্য ইনজিলের, এবং লক্ষাধিক পয়গাম্বর তাদের জবান দিয়ে এই কথাগুলো বলে গেছেন। সুতরাং অসত্যের সামান্যতম লেশ এখানে থাকার কথা নয়। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলো দেব বান্দা, এই যে সামান্য টুটাফাটা ইবাদত করেছো না, তার বদলা স্বরূপ। তোমার তাহাজ্জুদ আমি ভুলিনি, তোমার ইশরাক ভুলিনি, তোমার চাশত ভুলিনি, তোমার ফজর ভুলিনি, তোমার জোহর ভুলে যাইনি, তোমার আসর ভুলিনি, তোমার মাগরিব ভুলিনি, তোমার ঈশা ভুলে যাইনি, তোমার কোরআন তেলাওয়াত ভুলে যাইনি, তোমার তসবিহ তাহলিল ভুলে যায়নি, তোমার জিকির আসকার ভুলে যায়নি, তোমার দান খয়রাত ভুলে যায়নি, তোমার সদকা ভুলে যায়নি, তোমার দোয়াগুলো বিস্মৃত হয়নি। এই সবগুলো আমলনামায় সংরক্ষিত আছে, এগুলোর বদলা স্বরূপ তোমাকে দেয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, সেখানে খারাপ শোনা যায়, বাজে বাকাওয়াস, গিবত, শিকায়েত, পরনিন্দা, চড়া কথা, তারপরে মেজাজি কথা, রুক্ষ কথা, তেজি কথা। লা ইয়াসমাউন, এগুলো কানে আসবে না, বরং ইল্লা কিলান সালামান সালামা, শুধু একে অপরকে সালাম দেবে, সালাম দেবে, এই সালামের বাণী ছাড়া বাজে কোনো কথা কানে আসবে না। এ তো একে অপরের সালাম। হাদিসের মধ্যে বক্তব্য এসেছে, খোদ আল্লাহ তাআলা যখন নিজে সাক্ষাৎকার দিতে আসবেন, তিনিও সালাম জানাবেন। পুরো গিলমান जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू। কবির ভাষায় হুর গিল মানে এত সেবা যে পাবে, এর পরেও সপ্তাহে একদিন জুমার দিন আল্লাহ পাক যে কুদরতি সাক্ষাৎকার দেবেন, মনে হবে এ যাবৎ যত আরাম আয়েশের আনন্দ তার চাইতে এটা বেশি। পরবর্তী সপ্তাহের সাক্ষাৎ আরও কয়েক গুণ বেড়ে যাবে, মজা আর আনন্দ। আল্লাহ পাক সাক্ষাৎকার দিচ্ছেন, পরবর্তী সপ্তাহের সাক্ষাৎকারের মজা আরও বেড়ে যাবে। এভাবে আরাম আয়েশের আনন্দ ক্রমবর্ধমান থাকবে। এই হলো জান্নাতের সামান্য চিত্র, আর মূলটা তো আল্লাহ পাকের কুদরতে এলেমের মধ্যেই রয়ে গেছে। কেবলমুখী হয়ে বসছি আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।